আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি বিআর মাসুদ ইনফোর আরো একটা ইনফরমেটিভ ভিডিওতে। অনেকেই কোয়েশ্চেন করেছেন যে, "মাসুদ ভাই দীর্ঘদিন যাবৎ আপনি মিয়ানমারের ভিসা সম্পর্কিত কোনো ভিডিওই আমাদেরকে দিচ্ছেন না।" হ্যাঁ, এটাও ঠিক যে লাস্ট ১ বছর আগেই আমি মিয়ানমার ভিসা সম্পর্কিত ভিসা দিয়েছি। পরবর্তীতে আসলে আর দেওয়া হয়নি। তো আসলে প্রত্যেকটা বছরই কিন্তু মিয়ানমারের বলেন আর যেকোনো দেশের বলেন ভিসাতে কিছু না কিছু মৌলিক বা সিস্টেমেটিক পরিবর্তন আসে। তো মিয়ানমারের ভিসা নিয়েও কিন্তু এই মুহূর্তে অনেক পরিবর্তন আগের সিস্টেমের চাইতে। যেমন এই মুহূর্তে আপনি চাইলে না স্টিকার ভিসা পেতে পারেন, আপনি ই-ভিসা পেতে পারেন, এমনকি অন অ্যারাইভাল ভিসাও পেতে পারেন। আপনার ইচ্ছা। আপনি যেই ভিসা ইচ্ছা সেই ভিসাতেই আপনি যেতে পারবেন। তো কথা হচ্ছে যে এখন মিয়ানমারের ভিসা পাওয়ার জন্য আপনার কি লাগবে? মূল ডকুমেন্টস গুলো কি? ১ম কথা হচ্ছে যে আমরা সকলেই জানি যে ৬ মাস মেয়াদ আছে এমন একটা পাসপোর্ট লাগে যেকোনো দেশে মানে ভিজিট ভিসা বা টুরিস্ট ভিসার জন্য। এবং সেই সাথে লাগবে হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম যেটা মিয়ানমারের যেটা ওয়েবসাইট আছে মিয়ানমারের বাংলাদেশে অবস্থিত মিয়ানমারের যে দূতাবাস আছে ঢাকায়, সেই ওয়েবসাইটে ঢুকলে আপনি আবেদন ফর্ম পেয়ে যাবেন এবং সেই সাথে লাগবে হচ্ছে ২ কপি আপনার পাসপোর্ট সাইজ ছবি, অবশ্যই সাদা ব্যাকগ্রাউন্ড হতে হবে। এছাড়া আপনার এনআইডি কার্ড, আর এনআইডি কার্ড যদি না থাকে তাহলে অবশ্যই আপনার বার্থ সার্টিফিকেট সেটা ডিজিটাল হতে হবে। এবং সেই সাথে টিন ও বিন সার্টিফিকেট। টিন সার্টিফিকেট এটা মোটামুটি সবাই করতে পারে। এটা কোনো ফ্যাক্টর না। তবে বিন সার্টিফিকেট শুধুমাত্র যারা ব্যবসায়ী তাদের জন্য বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। এবং সেই সাথে যেটা লাগবে এনওসি যদি আপনি গভর্নমেন্ট জব করেন তাহলে আপনি যে মানে ডিপার্টমেন্টে আছেন সেই ডিপার্টমেন্ট প্রধানের কাছ থেকে এনওসি নিতে হবে। আর যদি আপনি প্রাইভেট জব করেন তাহলে আপনার বসের কাছ থেকে নিলেই হবে। এতে আর কোনো সমস্যা নেই। এছাড়াও লাগবে ট্রেড লাইসেন্স এবং সেই ট্রেড লাইসেন্সটা অবশ্যই আপনাকে নোটারি করে নিতে হবে ইংরেজিতে। কারণ বার্মিজরা কিন্তু বাংলা পড়তে জানে না। সুতরাং আপনার আ যদি আপনি মা মানে আপনার মানে ট্রেড লাইসেন্সটা তাদের কাছে ফিডব্যাক নিতে চান অবশ্যই সেটাকে ইংরেজিতে করতে হবে। এছাড়াও আপনি যদি ফ্যামিলি নিয়ে যেতে চান তাহলে ম্যারেজ সার্টিফিকেট, যদি সাথে চাইল্ড থাকে তাহলে অবশ্যই চাইল্ড বার্থ সার্টিফিকেট এগুলো কিন্তু আপনাকে অবশ্যই নোটারি করেই দিতে হবে। এছাড়াও যদি আপনি ছাত্র হন তাহলে স্টুডেন্ট আইডি কার্ড দিতে হবে এবং যে প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন সেই প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে সুপারিশপত্র লাগবে। এছাড়াও লাগবে হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে ৳৫০,০০০ ন্যূনতম দেখাতে হবে অথবা আপনি সমপরিমাণে ডলার এন্ডোর্সমেন্টও দেখাতে পারেন। আর সাথে লাগবে কাভার লেটার এবং সর্বশেষ যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে COVID-19 এর সার্টিফিকেট। আর COVID-19 সার্টিফিকেট ছাড়া কিন্তু আপনি কোনোভাবেই ভিসার জন্য এপ্লাই করতে পারবেন না। অর্থাৎ আপনার যদি আ ২ ডোজ টিকা দেওয়া থাকে তাহলেই আপনি যেতে পারবেন। এতে কোনো সমস্যা হবে না। আর যাদের ৩ ডোজ দেওয়া আছে বুস্টার ডোজ তাদের আর কোনো সমস্যা নাই। তো দর্শক আরো কিছু প্রশ্ন আছে এর মধ্যে অনেক ভাই জিজ্ঞেস করেছে এখন বিমান ভাড়া কত? বিমান ভাড়া খুব বেশি না ২০ থেকে ৩০ এর মধ্যে উঠানামা করে। কখনো আবার ৩৫ ও হয়ে যায়। আর প্রতি সপ্তাহেই কিন্তু মিয়ানমারের সাথে আমাদের মানে বিমান যোগাযোগ আছে। দ্বিতীয় কথা হচ্ছে যে মিয়ানমার এখন এই মুহূর্তে কতটুকু নিরাপদ? আসলে মিয়ানমার খুব বেশি যে নিরাপদ বলব তাও না, আবার অনিরাপদ সেটাও না। যদিও বা বিদ্রোহী গোষ্ঠীরা বিভিন্ন অংশ দখল করে নিয়েছে। কিন্তু এখন অবধি কোনো টুরিস্টের উপরে হামলার কোনো খবর পাওয়া যায়নি। সুতরাং বলা যায় যে তেমন কোনো ঝুঁকি নাই। তবে আমি বলব না যাওয়াটাই আপাতত উত্তম। আর আপনি যদি যেতেই চান তাহলে অবশ্যই নেপিড অথবা ইয়াঙ্গুন এই সমস্ত এলাকার মধ্যেই থাকবেন। এছাড়া আপনি বেগানের দিকেও যেতে পারেন। সেখানেও কোনো ঝামেলা হয়নি বলে আমার যতটুকু জানা আছে। সাথে দেখে আসতে পারেন মিয়ানমারের নামকরা ইরাবতী নদী। সকলকে ধন্যবাদ এবং যদি আপনারা কেউ মিয়ানমারের ভিসা করতে চান তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সটা ফলো করবেন। সেখানে ডিটেইলস দেওয়া আছে। আপনি চাইলে সেখানে যোগাযোগ করে মিয়ানমারের ভিসা আবেদন করতে পারেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।